4 বছর ধরে প্রেমের সম্পর্ক, প্রেমের টানে মেয়ের বাড়িতে ধর্নায় যুবক। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য। রবিবার 12টার দিকে এমনই চিত্র দেখা গেল শীতলকুচি বড় কৈমারি অঞ্চল অন্তর্গত কাশিয়ারবাড়ি গ্রামে। ওই যুবকের নাম দেবব্রত বর্মন, জটামারি এলাকার। তিনি জানান 4 বছর ধরে প্রেমের সম্পর্ক হয় কাশিয়ারবাড়ি এলাকার মেয়ের সঙ্গে। তবে এই দিন ঘন্টা দেড়েক ধরে ধর্নায় বসে থাকেন। মিনিটের মধ্যে খবর ছড়িয়ে পড়তে এলাকায় লোকজন ভিড় করে। তবে এই বিষয়ে ওই মেয়ের অভিযোগ, তাকে বারবার বিরক্ত করত যুবক। রাজিও হয়েছিল প্রেমের সম্পর্কে, কিন্তু যুবক তার সাথে খারাপ আচরণ, প্রাণে মারার হুমকি দেয়, মদ্যপ অবস্থায় থাকে। তাই এই সম্পর্ক এগোতে চান না। তবে যুবক শেষমেশ বিয়ের দাবিতে ধর্নাতে বসে তাড়া খেয়ে পালালো। যুবতী শীতলকুচি কলেজের ছাত্রী। যুবতী বিয়ে করতে নারাজ হওয়ায় যুবক তার প্রেমিকার বাড়িতে ধর্নায় বসে। তবে কিছু পরে যুবতীর আত্মীয় যুবককে তাড়া করে এবং বাইকে তুলে ভাঙা মসজিদ এলাকায় ছেড়ে দেয়। ধর্নায় সফল হতে না পেরে বাড়ি ফিরে যায়। 4 বছর ভালোবাসা আমি ফিরে যেতে চাই। 4 বছর ধরে সম্পর্ক। হ্যাঁ, কিভাবে পরিচয় হয় তোমার? পরিচয়ে ডাকঘরে দেখা হয়েছে। আচ্ছা, আর দেখা থেকেই সম্পর্ক স্থাপন হয়? হ্যাঁ, দেখা থেকে। আচ্ছা, কোথাও ঘোরাঘুরি করেছো এর আগে? হ্যাঁ, ঘোরাঘুরি অনেক জায়গায় করছি। কোথায় কোথায়? কুচবিহার গেছিলাম, ফালাকাটা গেছিলাম, শিলিগুড়ি গেছিলাম, দিদির বাড়ি গেছি, ফালাকাটা ওইদিকে দিদির বাড়ি ওইদিকেও গেছিলাম, আচ্ছা, শীতলকুচির দিকেও গেছিলাম। তো 4 বছরের সম্পর্ক, মেয়ে এখন কি বলছে? মেয়ে একদম এখন অমত। কেন অমত হলো? অমত, ওদের বাড়ি থেকে ওকে হুমকি দিচ্ছে মারার, যে আমাকে বিয়ে করলে ওর বাবা মারা যাবে। তুমি কি চাইছো বর্তমানে? হ্যাঁ, আমি চাই একটাই, আমার এতদিনের ভালোবাসা আমি ফিরে যেতে চাই। কতক্ষণ থাকবে এখানে? এখানে যতক্ষণ না আমার ভালোবাসা আমাকে ফিরিয়ে দেয় ততক্ষণ থাকবো আমি এখানে। তুমি কখন আসছো এই জায়গায়? হইলাম আধা ঘন্টার মতো হইলাম। তোমাকে কি কোনো হেয় করা হয়েছে? এরা বলতে আমার এখানে যতগুলো ইস্যু ছিল আর কি, প্রমাণপত্র যতগুলো ছিল সবগুলো ছিঁড়ে নিচ্ছে, ওর ভাই নিয়ে গেল একটু আগে। এখন কি তুমি এখানে থাকবে? হ্যাঁ, এখানে থাকবো আমি। এদের পরিবারের সাথে কথা হলো তোমার? কথা হয় নাই, কিন্তু ওর ভাইয়ের সাথে কথা, ও আমাকে হুমকি দিল। কি বললো? মারার হুমকি দিল আমাকে, একটু কথা হুমকি দিল ওইখানে। কতক্ষণ পর্যন্ত থাকবে? যতক্ষণ না আমার ভালোবাসা ফিরে পাই ততক্ষণ। মেয়ের সঙ্গে কথা হলো না। তাহলে তোমার 4 বছরের সম্পর্ক। হ্যাঁ। কি নাম তোমার? দেবব্রত বর্মন। তোমার বাড়ি? জটামারি। আর এই মেয়ের নাম? মেয়ের নাম সুনিকা বর্মন। মেয়ের বাড়ি? মেয়ের বাড়ি হচ্ছে কাশিকে বাড়ি। ওর বাবার নাম? পরেশ চন্দ্র বর্মন। পরিবার তোমাকে ধমকি দিয়েছে, ওই জন্য তুমি সম্পর্ক রাখছো? না, আমার পরিবার আমাকে কোনো ধমকি দেয়নি। তো ও তো ধর্নায় বসেছে, দীর্ঘক্ষণ ধরে আছে, তুমি কি চাইছো? আমি চাই ও বেকার এরকম করে ধর্নায় বসে না থেকে যেন বাড়ি চলে যায়। আমি তো করবো না, আমি বলেই দিচ্ছি সাবসে। 4 বছর ধরে তোমার সাথে সম্পর্ক, অনেক গিফট 4 দিয়েছে বছর ওটা না, আমাকে কোনো গিফট দেয়নি। ও কিভাবে গিফট দেবে? ও কি করে? তার বাড়িতে গিয়েছো, রান্না করে খাওয়াছো, তার ওগুলো প্রমাণ সব দিতেছে, বানাই বানাই বলবে, তোমরা বিশ্বাস করবে? প্রুফ দিতেছে, প্রমাণ দিতেছে। প্রমাণ দিতেছে তো ওগুলো আমি ভুলবশত ওর সাথে আমি বললাম তো রিলেশন করছি, 2 বছর যাবত করছি, 1 বছর আগে ব্রেকআপ করছি। ও এখন মানে ব্রেকআপ কেন করলে তাহলে? আমি বুঝতে পারছি যে এটা ভুল হয়েছে, যে আমি ওর সাথে থাকতে পারবো না। ও কি খারাপ ব্যবহার করতো? খারাপ, ওর মুখের ভাষা খারাপ, আর আমার ভালো লাগে না, জাস্ট অসহ্য লাগে। কিভাবে সম্পর্ক তোমাদের স্থাপন হয়? পিছে পিছে আমার ঘরে ও মানে আমি টিউশন যাইতাম, প্রাইমারি স্কুল যাইতাম, ও আমার সারাক্ষণ পিছে পিছে যাইতো। এটা বলতো ওটা বলতো যে আমি তোর সাথে কথা না বলে থাকতে পারি না, হ্যান পারি না, ত্যান পারি না, অনেক কিছু বলছে। আরে আপনারা তো ছেলে, জানেন কীভাবে মেয়েকে পটাতে লাগে। ও বলছে ওরকম করে, আমি জব্দ হয়ে হ্যাঁ বলে দিয়েছিলাম। এরকম করে কেন 2 বছর, আমি তখন কম বয়স ছিল, বুঝি নাই অতটা, চলছে। তারপর আমি বুঝতে পারছি যখন, তখন আমি না বলে দিচ্ছি যে হ্যাঁ দেখ আমি তোর সাথে থাকতে পারবো না। তাই এখন কি তুমি ছেলেকে বিয়ে করবে না? না। কি নাম তোমার? সুনিকা বর্মন। এই জায়গাটার নাম? নলরা।